আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে যোগেন্দ্রনগরে প্রভাত ফেরি শ্রমিক অধিকার রক্ষার শপথ। আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে যোগেন্দ্রনগর এলাকায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। সকাল থেকেই লাল পতাকা, ব্যানার এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষা, ন্যায্য মজুরি এবং কর্মসংস্থানের দাবিতে এই প্রভাত ফেরিতে অংশ নেন বহু শ্রমিক, কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন সমর চক্রবর্তী, নীলাঞ্জনা রায়, স্বপ্না দত্ত, বিশ্বজিৎ সাহা, বাবুল দেবনাথ এবং অমিত দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় সকলকে একসাথে লড়াই চালিয়ে যেতে হবে বলেও তারা আহ্বান জানান। প্রভাত ফেরি শেষে শ্রমিক শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার গ্রহণ করা হয়। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। প্রতি বছর এই পয়লা মে পৃথিবীর দেশে দেশে মেহনতি মানুষ, শোষিত মানুষরা তাদের যে অধিকার অর্জিত হয়েছিল এটাকে স্মরণে রেখে লড়াই, মিছিল ইত্যাদি সংগঠিত হয়ে থাকে। আমাদের এখানেও ত্রিপুরা রাজ্য এটা প্রতি বছর আমরা পালন করে থাকি। আজকে আমরা এখানে যোগনগর, বনকুমারী, মলনগর একসাথে আমরা এখানে মিছিল আমরা শুরু করছি। আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে এই যে 8 ঘন্টা কাজের দাবি, সেটা আক্রান্ত শ্রমকোডের মাধ্যমে কাজে এর বিরুদ্ধে গোটা দেশে লড়াই চলছে। এবারেরও মে দিবসে এটা আমাদের আওয়াজ, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। এই দাবিতে আমাদের লড়াই আরও তীব্র থেকে তীব্র আমরা করছি এবং আগামী দিনে সেটা আমাদের সংগ্রাম চলতে থাকবে। কাজে আজকেও মে দিবসে এটা আমাদের আওয়াজ যে শ্রমিকের তার রক্তের ঘামের দাম তাকে পেতে হবে। প্রতিটি শ্রমিক যাতে তার ন্যায্য মজুরি পায়, সে যাতে তার যে সমস্ত অধিকারগুলি ছিল সেটা সেগুলি আবার ফিরিয়ে পায়। এই শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে এবং শ্রমিকের অধিকার সেখানে মানতে হবে। এই দাবিতে আজকে আমাদের এই লড়াই। মে দিবসে এটি আজকের দিনে আমাদের এই আওয়াজ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।